বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশেষ দলের আজকে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, উপজেলা বিশেষ দলের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার রবি, আজকে মত বিনিময় সভার প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট কৃষিবিদ জনাব হাসান জাহিদ ভাই, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা আলিয়াজুল তালুকদার, উপস্থিত কেন্দ্র থেকে আগত বিভিন্ন পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দ, বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব, ওয়ার্ড কাউন্সিলর জনাব সুমন, সামনে আমার উপস্থিত প্রিয় প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষেপ, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে এইখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই সেটি হল কৃষক দল এখন বাংলাদেশে বিএনপির যে আগ্রহী সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কথা বলি, শ্রমিক দল, আজকে আমি মনে করি কৃষক দল সেই যুবদল, ছাত্রদল সমপর্যায়ে দাঁড়িয়েছে হাজার দক্ষ সংগঠনের কারণে আজকে এই দলটি সারা বাংলাদেশে তাদের এই রাজনীতি বিস্তৃতি ঘটিয়েছে। এটি আসাম জাফির তহিদ রায় বিশাল সফলতা। এই বগুড়া জেলার কথাই যদি আমরা বলি, এই কৃষক দল আজকে আমার অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে তারা পাল্লা দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছে। আমি সেজন্য জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাই। তাদের দক্ষতা এবং আন্তরিকতার মাধ্যমে তারা আজকে কৃষক দলকে তৃণমূল পর্যায়ের মধ্যে নিয়ে যে বগুড়া জেলা কৃষক দলকে সুরক্ষিত করেছে। সরকারের বন্ধুরা, এই সরকারের বিরুদ্ধে যদি আমরা কথা বলতে যাই, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কিন্তু এই সরকারের অন্যায়, অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন এবং এমন হীন কাজ নাই যারা করেনি, তার বিরুদ্ধে বলা যাবে না। এই সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার আজকে বাংলাদেশটাকে আবার ৭২-৭৫ ন্যায় তলাধরি ঝুলিতে পরিণত করেছে। আজকে আমার কৃষক ভাইরা আজকে সার করতে পারে না। সারের মূল্য বৃদ্ধি, তারা বলেছিল বিনামূল্যে সার দেবে, কি ভাই বলে না কৃষকরা? তারা ডিজেলের দাম কমিয়ে দেবে। আজকে ডিজেলের দাম বাড়াতে এখন ৬৫-৭০ টাকা করেছে, তারা বিক্রি করেছে ১১০ টাকা করেছে। আজকে কৃষকরা সার পায় না, তেল পায় না, বীজ পায় না। এটা শুধু কৃষকদের জন্য বলছি। বিদ্যুতের দাম বৃদ্ধি, আজকে কৃষকরা কিভাবে কৃষি পণ্য উৎপাদন করবে? আপনার ছাত্রদের যে অবস্থা করেছেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন ছাত্ররা সেখানে লেখাপড়া করার সুযোগ পায় না। আজকে যুব সমাজ কর্মহীন হয়ে পড়েছে। একটি দেশকে যদি কেউ ধ্বংস করতে চায়, সে দেশের যুব সমাজকে ধ্বংস করতে হয়, সে দেশের সংস্কৃতিকে ধ্বংস করতে হয়, সে দেশের ছাত্র সংগঠনকে ধ্বংস করতে হয়। আজকে শেখ হাসিনা ওয়াদের এদেশের যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়েছে। আজকে বাংলাদেশে চলে না, অন্য দেশের নিতে বাংলাদেশ চলে। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ বলতে পারি না।
আজকে বাংলাদেশটাকে এমন একটা অবস্থা নিয়ে গেছে, এই বাংলাদেশকে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যেভাবে এই বাংলাদেশটাকে গড়ে তুলেছিলেন, তলহাবির ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসেবে, স্বনির্ভর দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন, সেইভাবে আবার গড়ে তোলার জন্য বিএনপি ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। আজকে বিএনপি একমাত্র পারে বাংলাদেশে আবার আইনের শাসন ফিরিয়ে দিতে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বনির্ভর জাতি হিসেবে, স্বনির্ভর দেশ হিসেবে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে। সেই জন্য আজকে কৃষক, শ্রমিক, ছাত্র সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেকে বলেন, অনেক সুশীল সমাজ বলেন, যারা বলে যে বিএনপি পারে নাই, বিএনপি আন্দোলন সফল হয়েছে, বিএনপি আন্দোলনে পরাজিত হয় নাই, এই আন্দোলনে পরাজিত হয়েছে আওয়ামী বাকশালীরা পরাজিত হয়েছে। এদেশের মানুষ ভোট দিতে যায় নাই, 5% ভোট হয়েছে। বিএনপি বলেছে, জনগণকে বলেছে আপনারা যাবেন না, জনগণ যায়নি। এখানে বিএনপি জয়লাভ হয়নি, আওয়ামী লীগের পরাজিত হয়েছে। এই যে উপজেলা নির্বাচন করছে, একটা নির্বাচন, ডেলি নির্বাচন, প্রয়োজনীয় নির্বাচন, জনগণ ভোট দিতে যাচ্ছে না। কাজী বন্ধুরা আমার, বিএনপি রাজনীতি করছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য। বিএনপিকে মাথা উঁচু করে এই দেশের মানুষকে মাথা উঁচু করে দেওয়ার জন্য বিএনপি রাজনীতি করছে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আজকে কারাগারে নেওয়া হয়েছে। আজকে তারেক রহমান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের সবচেয়ে জনগণের নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, আজকে তাকে বাংলাদেশে আসতে হচ্ছে। আজকে কারণ এই সরকার জানে আজকে বাংলাদেশে যদি একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশ 10টির বেশি আসন পাবে না। আওয়ামী লীগ চিরদিনের জন্য বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। কারণ এত অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুর। আজকে দেখেন, একজন আওয়ামী লীগের এমপি, কথা বলতে আওয়ামী লীগের 3 বার এমপি, তাকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কারণ তার পিছন ইতিহাস আপনারা দেখুন, মানুষের উপরে যে নির্যাতন, নিষ্ঠুরতা চালিয়েছে তারা, আজকে তার ফল, আজকে তাকে এইভাবে জীবন দিতে হচ্ছে। আমরা চাই না এইভাবে কারো জীবন দেওয়া হয়, এইভাবে কারো জীবন যাক, আমরা চাই না। বন্ধুরা, কাজে আওয়ামী লীগ সেই ভয় আছে, যদি আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেয়, ক্ষমতা চ্যুত হয়, তাহলে আওয়ামী লীগের কি অবস্থা হবে? কিছু করতে হবে না, এদেশের জনগণকে আওয়ামী লীগকে সাইজ করে দেবে, এদেশের জনগণ আওয়ামী লীগকে সাইজ করে দেবে। আজকে যে বেঞ্জির পুলিশের আইনজীবী, যে বেঞ্জির আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিলেন, সাহায্য করেছেন, আজকে বেঞ্জিরের কি অবস্থা? আওয়ামী লীগ বলছেন উনি দোষ করেছেন, ওনার অপরাধ, আওয়ামী লীগ এখানে কোনো তাকে, এই সরকার তাকে কোনো প্রকারের সহযোগিতা করবে না। আজকে আজিজ, জেনারেল আজিজ, তার বিরুদ্ধে আজকে সাংসদ এসেছে, সেখানে উপাধিকতা বলেছেন তাদের যে অনৈতিক কাজ করেছে তার জন্য তাদেরই সাজা ভোগ করতে হবে। কাজে পুলিশ ভাইরা, অন্যান্য সংস্থার ভাইরা, আপনাদের বলতে চাই, এখনো সাবধান হয়ে যায়। আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে, আপনাদের অকাম্যের জন্য আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে কোনো অবস্থায় সাহায্য করবে না। কাজে এখন থেকে আপনারা শিক্ষা নিন, জনগণের পাশে দাঁড়ান, এদেশের স্বাধীনতা সর্বদা রক্ষা করুন, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন, এদেশে আইনের শাসনকে ফিরিয়ে নিয়ে আসুন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে উদ্ধার করি, এই আশা, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।